কর্মফল অনুসারে কর্ম অনুসারে একটা আবার কোন মায়ের গর্ভে প্রবেশ করে, অথবা ভগবত ভক্ত হয়ে যদি উন্নত ভগবত ভক্তি অনুসরণ করে তাহলে উদ্যোগ প্রাপ্ত হবে। এমনকি গোলক বৃন্দাবন সেখানে যেতে পারে। হ্যাঁ, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এটি, এই আত্মা এবং কর্ম। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যেমন দেখুন উনি আর একটি শব্দ তুলেছেন, আমার এইটা নিয়ে আমাদের বিশেষ করে সমাজের সব থেকে বড় হয়, কেন 11 দিনের শ্রাদ্ধ, কেন 13 দিনের শ্রাদ্ধ, কেন 15 দিনের শ্রাদ্ধ? এই আগে 1 মাসে হতো, এখন কেউ 1 মাসে করে না, 15 দিন। আচ্ছা, কার কথাতে 15 দিন এনেছে? আমার প্রশ্ন, কার কথা? কিন্তু শাস্ত্র বলছে কেন 10 দিনে দশকর্ম বলছে, ওই যে 10টি ইন্দ্র গঠিত হয়, উনি যে বড় বলেছেন একটা একটা করে বলছেন 10টি ইন্দ্র। এই যে 5টা কর্মেন্দ্র আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 5টা জ্ঞানেন্দ্র। হ্যাঁ, বাঘ বাহু পদগুচ্ছ উপস্থ, এটি কর্মেন্দ্র। আর হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5 5 কত হলো? 10টা। এই রাজাকে মোট কটা হলো? 11। 11টি। এই 11 দিনে 11টি পিণ্ড প্রদান করছে। এই 11টি, হ্যাঁ, ওই যে ইন্দ্রিয় আছে 11টি ইন্দ্র বিশিষ্ট একটা শরীর প্রাপ্ত হবে কোন মায়ের গর্ভে প্রবেশ করে। ওনার কর্মফল অনুসারে একটি মায়ের গর্ভে প্রবেশ করবে, তার কর্ম অনুসারে। ও পশু পাখি কীট পতঙ্গ মায়ের গর্ভে প্রবেশ করতে পারে, আবার দেবলোকে যেতে পারে, গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারে। ওই আত্মা যখন ওই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হবে, এই জন্য সাধন ভজন তপস্যা। বোঝাতে পারছি? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তার কর্ম অনুসারে। কিন্তু ওকে দেহ ধারণ করতেই হবে। দেহ কয়টা দেহ আছে? হ্যাঁ, 84 লক্ষ প্রজাতি দেহ আছে। হ্যাঁ, কয়টা হলো? 3টি দেহ আছে। 3টি বলবে আয়া, 3টা দেহ বলে। এটা আমার একটা স্থূল দেহ, এটা একটা স্যাটেল বডি, এটা স্থূল দেহ। এর ভিতরে আরেকটা যেটা চলে গেছে, এই যে তুলসী বাবু, ওটা কি সূক্ষ্ম দেহ, তাই না? সূক্ষ্ম দেহ। এখন ওই সেই আত্মার কল্যাণ করার জন্য আমরা এখানে এসেছি, ওটা হচ্ছে সূক্ষ্ম দেহ। আর একটি দেহ আছে, সেইটা যেটি বললাম, গুরুদেব কৃপা করে হাত ধরে নিয়ে চিন্ময় লোকে ভগবানের নিত্য সেবায় যুক্ত করে দেবে, সেটি হচ্ছে চিন্ময় দেহ। বোঝা গেল? মনে রাখবেন, এগুলো নোট করতে হবে। হিন্দু সমাজে আমাদের পরিস্থিতিটা, গীতা পড়তে এখন বাচ্চারা, এখন তো ইসকনে এসে উনি যেটা বলেছেন আমিও সেটা স্বীকার করি। সারা পৃথিবীতে গীতাকে প্রতিষ্ঠিত করেছেন, গীতাকে প্রভুপাদ। আজ আমরা জানতাম না এটা, কি করে জানতাম? শাস্ত্র থেকে। আজকে শাস্ত্র থেকে দেখেছি, দেখে এটা উপলব্ধি করতে পারছি, এটা বুঝতে পারছি। এই যে বাগেরহাটে এসেছে। আচ্ছা, আমরা আমাদের সমাজে প্রায় বলে থাকি, প্রায়, না না তোমার মা বাবা মাছ মাংস দিয়ে দেহ রেখেছে, এখন মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করতে হবে, ঠিক না? এখনো সমাজে আছে। এই বাগেরহাটে আছে। 25-26 বছর আগে আসছিলাম, অনেক জায়গায় আছে। 26 বছর আগে কি যেন পাড়া না কি আছে, বুঝতে পেরেছেন? ডক্টর তপচৈতন্য প্রভু এসেছিলেন, আমাদের মহারাজ ছিলেন। যারা দেখছেন ভক্তিবান দণ্ডী মহারাজকে দেখছেন? কে কে দেখছেন? দেখেনি? আমাদের মন্ত্রী নারায়ণ বাবুর বড় ভাই ছিলেন, সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাসী। তো আপনি দেখছেন ভক্তিবান দণ্ডী মহারাজ পরম বৈষ্ণব ছিলেন। তো আমরা গিয়েছিলাম সেই বাড়িতে। তো উনি কি করছে জানেন? উইল করে রেখে গেছে। একটু মনে রাখুন, আমার ছেলে মেয়েরা আমার এই আত্মার কল্যাণের জন্য কি করবে, উনি উইল করে রেখেছে দলিলে। 28 বছর আগে, 28 বছর ধরে যেদিন থেকে নিরামিষ শুরু করেছে সেই দিন দলিল করে লিখে রেখেছে দলিলে, যে আমার মৃত্যুর পরে আমার আত্মার কল্যাণ জন্য কোন মঠ মন্দির থেকে সাধু সন্ন্যাসীদের এনে আমার আত্মার কল্যাণ সাধন করবে। কি দরকার? প্রতিবেশী লোকজন ছিল না? লোকজন নাই? উনি লিখে গেছেন। তার 2টো ছেলে গাড়ি নিয়ে গিয়েছিল, একজন অ্যাডভোকেট ছিলেন, ভালো মনে আছে। সেই এসেছিলাম সনাতন ধামের, আমরা গাড়িটা নিয়ে, আর একটা গাড়ি বেরিয়েছে, 2 গাড়ি ভক্ত হতো। যে দেখি যে মনে 2-3 জন লোক বাড়িতে আছে, আর নাই তো। রাত্রে যখন ভাগবত কথা হলো, দেখি আপনাদের মতো এরকম বয়স্ক কয়েকজন রিটায়ার্ড শিক্ষক পরে পরিচয় পেলাম।
বেশি দূরে নেই, আপনাদের বাগেরহাটে। ওনারা বসে আছে শুনছে শ্রাদ্ধ তত্ত্বের উপরে, কিচ্ছু বলে নাই। পরের দিন এরকম যজ্ঞ, মানে মঙ্গলা আরতি, নগর সংকীর্তন, গীতা পারায়ণ, ভাগবত পারায়ণ, শ্রীমদ ভাগবত, এই অগ্নিহোত্র হোম যজ্ঞ, তর্পণ ক্রিয়াদি এগুলো সমাপন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে, আমি লাস্ট যখন কীর্তন করছি, কীর্তন করে লাস্ট করার সঙ্গে সঙ্গে মাইকটা ধরছে, বলছে জাস্ট প্রভু 2 দিন ধরে শুধু অবলোকন করলাম, আমরা জানতাম যে এতদিন শুনে আসছি এই সাথে এই এই বাবুর এই অনুষ্ঠানটা নাকি বৈষ্ণবী ভাবে শ্রাদ্ধ হবে, তো বৈষ্ণবী শ্রাদ্ধ কি সেইটা দেখার জন্য আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম যে আমরা আর এই স্মার্ত ভাবে বা অমেদ্য দ্বারা পিতৃমাতৃ শ্রাদ্ধ করতে রাজি নয়। কষ্ট হয়েছে ওই অনুষ্ঠানটা দেখে ওনার হৃদয়ে যাবে, সেই কথাটি আপনাদের কাছে তুলে ধরলাম। বস্তুত আমরা এটা করে থাকি আমাদের সমাজে।